নমস্কার বন্ধুরা। তো রেডমির তরফ থেকে আরেকটা 5G স্মার্টফোন আসতে চলেছে। শুধু আরেকটা 5G নয়, প্রবাবলি এখনো পর্যন্ত সবচেয়ে সস্তায় আর সবচেয়ে পাওয়ারফুল 5G স্মার্টফোন হতে চলেছে। ফোনটার নাম হলো Redmi 14C 5G। আর আপনি দেখতেই পাচ্ছেন টিজার পোস্টার অলরেডি এসে গেছে, তার মানে লঞ্চ হয়তো এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে Redmi 14C 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমবার আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Redmi 14C 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে এই যে পিকচারটা এখন আপনি দেখছেন, এটা একটা রিটেল মার্কেটের পিকচার। মানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার কিছু কিছু রিটেল স্টোরে স্মার্টফোনটা অলরেডি এসে গেছে। তো এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস প্যাক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 212 গ্রাম। আর ফোনটা যতদূর মনে হচ্ছে 2 থেকে 3টে আরও কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.88 ইঞ্চ HD+, 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 13 আর একটা 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে 2 থেকে 3টে ডিফারেন্ট ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, কিন্তু স্টার্ট হবে 464GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5160 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে দেখুন। অ্যাকর্ডিং টু লিস্ট বলেছে যে এই স্মার্টফোনটা সামনের সপ্তাহে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে এটার প্রাইস হওয়ার কথা 7,500-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা সব ধরনের ট্যাক্স নিয়ে 20,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি, তো আমি বলবো এর সঙ্গে কম্পিট করার মতো কোনো 5G স্মার্টফোন তো অ্যাভেলেবেল নেই, কেননা সেম প্রাইস পয়েন্টে আছে সবকটা 4G স্মার্টফোন। তো আমরা যদি 4Gগুলোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই মুহূর্তে কম্পিটিশন আমাদের কি দিচ্ছে, HD+ 90 হার্জ ডিসপ্লে ম্যাক্সিমাম, কিন্তু সেখানে রেডমির ফোনটা কি পাবেন, প্রাইস পয়েন্টের সবচেয়ে বিগেস্ট ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। তার মানে ডিসপ্লের দিক থেকে দ্য বেস্ট। প্রসেসর, এখানে কম্পিটিশন কি দিচ্ছে, সবকটা 4G। আর সেখানে রেডমির ফোনটা কি পাচ্ছেন, একটা প্রপার 5G প্রসেসর, সেটা হলো স্ন্যাপড্রাগন 4 Gen 2। আর এটাই ওই Redmi C75 বা ওই Redmi A4 5Gর মতো শুধুমাত্র যে জিওর সিম সাপোর্ট হবে এমন নয়, দুনিয়ার সব 5G সিমে আপনি দেখতে পাবেন। তো এই জন্য প্রসেসরের দিক থেকেও দ্য বেস্ট। ক্যামেরা, এই দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ। কম্পিটিশন এই মুহূর্তে আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5 ওয়াটের সেলফি, সেখানে এরা কি দিচ্ছে 13 আর 2 এর রিয়ার ক্যামেরা, 5 সেলফি। মানে বুঝতেই পারছেন যে ক্যামেরার দিক থেকে বিলো অ্যাভারেজ। ভেরিয়েন্ট কম্পিটিশন আমাদের দিচ্ছে 464GB ম্যাক্সিমাম এই প্রাইস পয়েন্টে, তার সঙ্গে LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। রেডমিও আমাদের সেম জিনিস দিচ্ছে, তো এই জন্য এই দিক থেকে অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার কম্পিটিশন আমাদের দিচ্ছে 5000 mAh ব্যাটারি, 10 অথবা 18 ওয়াটের চার্জার, এরাও আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস দিচ্ছে, তার মানে এই দিক থেকেও অ্যাভারেজ। তাছাড়া স্পিকার, কম্পিটিশনের সবকটা ব্র্যান্ড আমাদের দিচ্ছে একটা স্পিকার, এরাও আমাদের দিচ্ছে একটা স্পিকার, তার মানে এই দিক থেকেও পুরো ইকুয়াল। আর OS আপডেট, কম্পিটিশনে ম্যাক্সিমাম সবকটা ফোনই আমাদের দিচ্ছে জাস্ট একখানা মেজর OS আপডেট, সেখানে রেডমির এই ফোনটা আমরা পাবো 2 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি আসলে এটাই বলবো, এই যে রেডমির তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আমরা টার্গেট থাকে সবচেয়ে সস্তায় একটা অলরাউন্ড 5G স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে হবে সব থেকে বেস্ট অলরাউন্ড চয়েস। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে রেডমির তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।